গত দুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও খুবই ভাইরাল। একজন ব্যবসায়ীকে রাস্তায় ফেলে ইট পাথর নিক্ষেপ করে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এখন 24-এ যে আন্দোলন করে আপনারা দেশ স্বাধীন করলেন, এখন কি দেশ স্বাধীন হয়েছে নাকি সন্ত্রাসীদের আতুরঘর হয়েছে? আপনারা কি মনে করেন কমেন্টে জানাবেন। আর যদি মনে করেন ভিডিওটি গুরুত্বপূর্ণ তাহলে সর্বোচ্চ শেয়ার করবেন। 24-এ আন্দোলনের পর আপনারা যে স্বাধীন করলেন, এটা কি স্বাধীনতার চিহ্ন? বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে আমার প্রশ্ন। বর্তমান সময়ে 5ই আগস্টের পর থেকে দেশের প্রত্যেকটা জায়গায় চাঁদার জন্য হত্যা, চাঁদার জন্য ধর্ষণ। আপনারা দেখেন, বরিশালে কয়েকদিন আগে চাঁদার জন্য 4 লক্ষ টাকা চাঁদা দাবি করছে এক ব্যবসায়ীর কাছে। সে দিতে অস্বীকার করায় তার হাত পা বেঁধে তার স্ত্রীকে গণধর্ষণ করা হলো। তাহলে এটাই কি স্বাধীনতা? এটাই কি স্বাধীনতার চিহ্ন? এখন এই যে ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে ইট পাথর নিক্ষেপ করে, তার কাছেও চাঁদা চাওয়া হয়েছিল। এখন চাঁদা চাওয়ার কারণে সে চাঁদা দিতে অস্বীকার করে, আর সেই কারণেই তাকে প্রাণ দিতে হয়। তাহলে এটা কি স্বাধীনতা? আপনারা আনসার দিয়ে যাবেন। এই 5ই আগস্টের পর থেকে যেভাবে ধর্ষণ এবং হত্যাকাণ্ড হচ্ছে, এগুলার সুষ্ঠু কোনো বিচার হচ্ছে না। যদি আজকে দেশে বিচার থাকতো তাহলে এই ঘটনা ঘটতো না। কয়েকদিন আগে আপনারা দেখেছেন কুমিল্লায় একটা শিশু ধর্ষণ হয়েছিল, আসিয়া, আপনাদের মনে আছে? এই আসিয়ার যে ধর্ষণ হওয়ার পর তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, আসামিদেরকে, কিন্তু তাদের বিচার কি হয়েছে? 3 মাস পরে তাদেরকে সুষ্ঠু বিচার করা হবে, ফাঁসি দেওয়া হবে, এই সেই নানান কিছু, কিন্তু তাদের বিচার কিছুই নাই। আমরা কিন্তু ভুলে গেলাম। যদি আজকে সুষ্ঠু বিচার করা হতো তাহলে ভবিষ্যতে এরকম কার্যক্রম করার জন্য মানুষ অন্ততপক্ষে 10 বার ভাবত। কিন্তু আজকে সুষ্ঠু বিচার নাই বলে যে আমার কি হবে, জেলে যাবো, চলে আসবো, নেতা আছে রক্ষা করবে, এইসব কারণে আজকে এই চাঁদা, লুটপাট, নির্যাতন, মানে ধর্ষণ সবকিছুই দেশে বেড়ে গেছে। তাহলে আপনাদের স্বাধীনতা কোথায়? নাকি স্বাধীন করছেন এভাবে মানুষ হত্যা করার জন্য? চরমনায়ের হুজুর কিন্তু একটা কথা বলছিল যে চাঁদা তুলে পল্টনে, চলে যায় লন্ডনে। এখন তো দেশ সেই প্রকৃতি হারতেছে। না হলে আজকে দেশের এই পরিস্থিতি, কোনো বিচার নাই, কোনো আইন নাই, কিছুই না। আর চাঁদা যে লন্ডনে চলে যায়, লন্ডন থেকে কি নির্দেশ দেয়? যদি ধরা না খায় যে বিএনপি চাঁদা তুলছে তাহলে পকেটে, আর যদি ধরা খায় যায় ঘটনার সাথে জড়িত তখন বহিষ্কার। এটাই তাদের বিচার। আজকে দেখেন লন্ডন থেকে আবারও কি করলো, এই ব্যবসায়ীকে হত্যা করার জন্য 2 জনকে বহিষ্কার করা হয়েছে দল থেকে আজীবনের জন্য। এটাই তাদের বিচার। আর যদি ধরা না পড়তো যে এটা বিএনপির বা ছাত্র দলের নেতা কর্মীরা ঘটাইছে, এটা ধরা পড়ে নাই, এই চাঁদার সাথে জড়িত ছাত্র দলের নেতারা এটা ধরা পড়ে নাই, তখন কি হইতো? কিছুই না, চুপ কইরা বসে থাকতো চাঁদা পকেটে নিয়ে। কিন্তু এখন যখন ধরা পড়ে, দল থেকে বহিষ্কার, ধরা না পড়লে চাঁদা নিয়ে রাখি পকেটে। এইটাই তো চলতেছে নিয়ম। তাহলে এই স্বাধীনতা দিয়ে আমাদের কি লাভ? কি অর্জন করলাম? 5ই আগস্টের পর থেকে দেশের প্রত্যেকটা স্থানে, প্রত্যেকটা জায়গায় এভাবে নৃশংস হত্যাকাণ্ড, ধর্ষণ, চুরি, চামারি, লুট সবকিছু চলতেছে। এটার কি কোনো শেষ হবে না? না এর কোনো সুষ্ঠু বিচার হবে না? তবে দেখা যাক। আমি এক তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সরকার কি পদক্ষেপ নেয়, অপেক্ষায় থাকুন। আসসালামু আলাইকুম।